আল্লাহর এক বান্দা, নিঃসঙ্গ নির্লোভ, শুধু আল্লাহর সন্তুষ্টিই ছিল তার একমাত্র লক্ষ্য। সে এক উঁচু পাহাড়ের চূড়ায় বসবাস করত। দুনিয়ার কোলাহল থেকে দূরে, মানুষের ভিড় থেকে বিচ্ছিন্ন হয়ে সে নিজেকে সম্পূর্ণভাবে ইবাদতে নিয়োজিত করেছিল। আল্লাহ তাআলা তার জন্য বিশেষ ব্যবস্থা করে দিয়েছিলেন। পাহাড়ের শক্ত পাথরের ভেতর থেকে প্রবাহিত হতো মিঠা পানির একটি ঝর্ণা, আর পাশে জন্মেছিল একটি ডালিম গাছ, যার ফলই ছিল তার একমাত্র খাদ্য। দিনে একবার, রাতে একবার সেই ফল খেত, আর বাকি সময় নামাজ, জিকির আর ইবাদতে। এভাবে কেটে গেল 1-2 বছর নয়, পুরো 100 বছর। অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন, কিয়ামতের দিন। সব মানুষ যখন তাদের আমলের হিসাব দিতে দাঁড়াবে, সেই বান্দাকেও ডাকা হলো আল্লাহের সামনে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, হে বান্দা, তুমি কিভাবে জান্নাতে যেতে চাও? তোমার আমলের বিনিময়ে না আমার রহমতের দ্বারা? হে আমার রব, আমি আমার আমলের বিনিময়েই জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ নির্দেশ দিলেন, তার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখা হলো, আর অন্য পাল্লায় রাখা হলো তার একটি চোখের নেয়ামত। দেখা গেল চোখের সেই একটি মাত্র নেয়ামতই এত ভারী যে 500 বছরের ইবাদত তার সামনে হালকা হয়ে গেল। তখন আল্লাহ বললেন, এখন বলো, তুমি কি তোমার আমলের মাধ্যমে জান্নাত পাওয়ার যোগ্য? বান্দা স্তব্ধ হয়ে গেল। তার অহংকার ভেঙে গেল মুহূর্তেই। সে বুঝতে পারল, যে চোখ দিয়ে সে পৃথিবী দেখেছে, যে দৃষ্টিশক্তি দিয়ে সে ইবাদত করেছে, সেই একটি মাত্র নেয়ামতের মূল্যই সে কখনো শোধ করতে পারেনি। অতঃপর সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি আপনার রহমত ছাড়া কিছুই নই। আপনার দয়া ব্যতীত আমার কোনো আশ্রয় নেই। আমার রহমতের মাধ্যমেই তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাত পাওয়া যায় না শুধুমাত্র আমলের দ্বারা, বরং আল্লাহর অসীম রহমতই আমাদের প্রকৃত ভরসা।